ওয়াকফকে এবং সংখ্যালঘুকে ধ্বংস করেছে সেটা এই সরকার, তৃণমূল সরকার। সে কি বলবো, ও ধর্মীয় বিভাজন তো মমতা ব্যানার্জি ছাড়া বা ওর চাকরি ছাড়া কেউ করে না। একমাত্র মমতা ব্যানার্জি, যে একটা হিন্দু ধর্মের মেয়েও জয় শ্রীরাম বলে গায়ে জ্বলন ধরে, ছুটে মারতে যায় সবাইকে, এই তো তার আদর্শ। আর বিজেপির আদর্শ হচ্ছে, দেখুন মহারাষ্ট্র বিজেপি জিতেছে, আপনার এখন গুজরাটে বোধহয় হাজারে হাজারে মুসলিম ওই কাপড় কারখানায় কাজ করে, কোনো তো অশান্তি নাই। এখন এগুলো একটা মমতা ব্যানার্জির প্রচার, মানুষকে ভয় দেখানো। এখন আমাদের দেখবেন 1 বছরের মধ্যে মুসলিমদের চেহারাটা দেখবেন বিজেপিকেই পছন্দ করবে, কেন একটা আদর্শ নিয়ে চলে। ভারতবর্ষ মেজরিটি পার্সেন্ট হিন্দু, তাহলে তাদের একটা এ থাকবে না। আর যেখানে কোনো মুসলিম বলতে পারবে যে তার জন্য এই যে আমাদের মোদিজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে স্লোগান, এই স্লোগানে এতগুলা যে প্রকল্প দেওয়া আছে, কোন প্রকল্পটা বলা আছে মুসলিমকে, খ্রিস্টানকে, একে ওকে দেওয়া হবে না, শুধু হিন্দুদের পায়? রেশন কি হিন্দু ছাড়া মুসলিম পায় না? একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় মোদিজি দিয়েছেন যেটা স্বাস্থ্য ব্যাপারে, কিন্তু পশ্চিমবাংলা গ্রহণ করছে না। যার জন্য আমরা ব্যাঙ্গালোরে, আমি তো ব্যাঙ্গালোরে হার্ট অপারেশন করে এসেছি, দেখছি পশ্চিমবাংলা ছাড়া সব রাজ্যের লোক সুবিধা পাচ্ছে, পশ্চিমবাংলার পাচ্ছে না, পকেট থেকে টাকা দিতে হচ্ছে। মমতা ব্যানার্জি গ্রহণ করায়নি। এগুলো তো সাধারণ মানুষকে ভাঁওতা বোঝায়। সংখ্যালঘুর টাকা সবচেয়ে নষ্ট করে থাকে মমতা ব্যানার্জি। ওই যে কিষাণ মান্ডি, আজকে গাঁজার আড্ডাখানা, কী কাজ হয়েছে? সংখ্যালঘুর টাকায় সংখ্যালঘুকে পিছিয়ে দিয়েছে, সংখ্যালঘুর কাজে মানে গায়ে তকমা দিয়ে দিয়েছে, গুন্ডা, এরা লুটেরা, এরা ডাকাত, এরা তোলাবাজ, এটা দিয়েছে মমতা ব্যানার্জি, এই সার্টিফিকেটগুলো দিয়েছে। বিজেপি এলে তো শ্রমিক ভট্টাচার্য তো বারবার বলেন, আমি মুসলিমদের হাতে কলম ধরাবো। কলম ধরাবো মানেটা বুঝে যান, ব্যাখ্যা করুন। মুসলিমদেরকে শিক্ষিত সমাজে পরিণত করবে, এইটা হলো শ্রমিক ভট্টাচার্যের এবং মোদিজির নির্দেশ। সব ভোগান্তির খবর, সব অপরাধের খবর, সব দুর্নীতির খবর। থিংক নিউজ বাংলা খবর, বাংলার খবর।